স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন প্রকল্প নিতে প্রকৌশলীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। রাজবাড়ীতে ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে অবৈধ অনেক ইটভাটা। এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৬০ জনের প্রাণহানি, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় তা টেকসই, পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ৬১তম সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে। তিনি বলেন, ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। ৩ বছর ৭ মাসের মধ্যে পাবে সেই পাবে, সেটার জন্য না হয়। এটা যোগ্যতা, সৃজনশীলতা, যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনার জন্য ১ নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে। এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়। কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। সরকার উৎখাত ও নির্বাচন ঠেকানোর আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হলেও দলটির নেতাকর্মীরা তা মানছেন না। তারা বলছেন, আন্দোলন শেষ হয়নি, তা আবারও গতিশীল হবে। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। দলের শীর্ষ নেতা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। যদিও অসুস্থ বিবেচনায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ করে দিয়েছে। আরেক নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি হিসাবে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব সহ অন্য নেতাদের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা। এমন অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠের আন্দোলনে আবারও নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে দলটি। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চিন্তাভাবনা কিছুটা ভিন্ন। তারা মনে করেন, সক্রিয় আন্দোলনে বিএনপি ব্যর্থ নয় বলেই শীর্ষ নেতাদের আটকে নির্বাচন করেছে সরকার। যে গত ১৭ বছরে আমাদের যে আন্দোলন সংগ্রামে প্রতিটা পর্বে, আন্দোলনের প্রতিটা চ্যাপ্টারের পরে কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়ে আরো জোরালোভাবে মাঠে অবস্থান করেছে। আমাদের মহাসচিব অসুস্থ, উনি এখন লাঠিপড় দিয়ে চলে, এই অবস্থায় ওনাকে জেলে দিচ্ছে। যদি এই সরকারের ভয় না থাকতো তাহলে আব্বাস ভাই, আমির হোসেন মাহমুদ অথবা আমাদের মহাসচিবকে জেলে দিয়ে নির্বাচন করতো না। নির্বাচনের পর দলের লাভ ক্ষতি নিয়ে তর্ক বিতর্ক পেছনে ফেলে সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরো গতিশীল করার হুঁশিয়ারি দেন নেতারা। দিন আমাদের কর্মী সংখ্যা বেড়েই চলেছে, আরো বাড়বে। এক সময় এই সংখ্যা বাড়তে বাড়তে এই ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচে মারি থাকবে না, তারা পদত্যাগে বাধ্য হবে। দলের কাছে আমার দাবি, আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, আরো বেগবান করতে হবে। আগামীতে সক্রিয় আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবেন বলেও দাবি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে আমাদের সহকর্মী প্লাবনী আছেন সমাবেশ স্থলে, তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি এখন। প্লাবনী, সমাবেশের এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন সেখানে আমাদের জানাবেন। গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আনোয়ার মাহমুদুল্লাহ, সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট রফিক, আপনাদেরকে ওইখানে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গাজীপুর জেলা যুবদলের নেতৃবৃন্দকে অনুরোধ করব
তানিয়া, এই মুহূর্তে নয়াপল্টনে আসলে এক পাশের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। পুরো লোকজন বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন বেলা 12টা থেকে। বিকাল 3টাতে আসলে এই বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। জাতীয়তাবাদী যুব দলের আয়োজনে এই সমাবেশটি আসলে করা হচ্ছে, কিন্তু দুপুর থেকে লোকজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন পল্টন এলাকায় চলে এসেছেন এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে আসলে এসেছেন এবং তাদের মুখে যে স্লোগান আমরা শুনতে পাচ্ছি সেটা কিন্তু স্লোগান যেটা বলছে যে তারা তাদের নেত্রীর মুক্তি চাচ্ছেন, চিকিৎসার জন্য তারা ব্যবস্থা করতে বলছেন। এছাড়াও আসলে তারা যে দাবিগুলো করছেন যে সরকারের যে তারা যে তাদের নেতাকর্মী যারা বন্দী রয়েছেন তাদের মুক্তির দাবিতে তারা কিন্তু আসলে এখানে সমাবেশ করছেন। এই বিক্ষোভ সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে এবং যদিও তিনি এখনো আসেননি, কিন্তু তিনি না আসলেও নেতাকর্মীদের আসলে এখানে আমরা বলা যায় যে এক ধরনের সমাগম আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার পর থেকেই এবং বিএনপি নেতাকর্মীরা আরো আশা করছেন যে এই নেতাকর্মীদের কিন্তু আসলে ভিড় আরো বাড়তে থাকবে এবং যখন তারা এই সমাবেশ কেন করছেন আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম নেতাকর্মীদের কাছে। তারা কিন্তু বারবার বলছেন যে তাদের দাবি আসলে খুব সুস্পষ্টভাবে তারা বারবার জানাচ্ছেন যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দলের চেয়ারপারসন কারাবন্দী হয়ে আছেন, চেয়ারপারসনের যে চিকিৎসা বা কারাবন্দী হয়ে আছেন তাদের মুক্তি এবং তাদের দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতেও আসলে তারা কিন্তু বলছেন যে তারা এই সমাবেশ করছেন এবং তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের সমাবেশ কিন্তু চালিয়ে যাবেন আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমাদের এখানে আরো বেশ কিছু নেতাকর্মী আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারাও কিন্তু জানাচ্ছেন যে তাদের যে এখানে এই নেতাকর্মীরা বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এই সমাবেশ আসলে চালিয়ে যাবেন। তানিয়া, আমার কাছে এই ছিল পল্টনের সর্বশেষ পরিস্থিতি। প্লাবনী, আপনি থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। নয়াপল্টন থেকে বিএনপি সমাবেশ স্থল থেকে যুক্ত ছিলেন সঞ্জিতা প্লাবনী। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি হলেও প্রধান ডেটা সার্ভারের কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মামুনুল হক। তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বোর্ডের সব ধরনের কার্যক্রম অটোমেশনে আনার কাজ চলছে বলে জানান তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সম্প্রতি সনদ জালিয়াতি ইস্যুতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট ও সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান এবং তার স্ত্রী জড়িত থাকায় আলোচনায় আসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি জাল সনদের অভিযোগ থেকে বোর্ডকে মুক্ত করতে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদের ফরেনসিক অডিটের দায়িত্ব বুয়েটের আইআইসিটি বিভাগকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কতটা বাস্তবায়ন করতে পেরেছে বোর্ড, এমন প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান জানান, সব কলঙ্ক থেকে বোর্ডকে মুক্ত করার জন্য মাত্র কাজ শুরু হয়েছে। পুরো জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় লাগবে। যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা অটোমেশনে নিয়ে আসতে চাই, তো আমরা ইতিমধ্যে একটি ফরেনসিক অডিটের, যেটা সাইবার ফরেনসিক অডিট বলা হয়, সেটির পরিকল্পনা গ্রহণ করেছি। এটি আমরা খুব সহসাই আমাদের এটির কাজ শুরু হবে। আমাদের এসএসসির ফলাফলটি দেওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে এই কাজটি শুরু করব। তিনি জানান, বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতে সনদ জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তো আমরা যদি সার্টিফিকেট মার্কশিটেরও যদি ম্যাচিং করি আমরা, তাহলে কিছু সার্টিফিকেট তো পাওয়া যাবে যেগুলোর মার্কশিট আসলে ব্ল্যাঙ্ক চলে আসবে বা সেখানে মার্কশিট নাই। একটি মেসেজ দিতে চাই যে বোর্ড কোনো ক্রমেই আমরা আমাদের যে ট্রান্সপারেন্সির বিষয়টির প্রশ্ন আমরা আপোষ করব না। যারাই এখানে অন্যায় করেছে বা অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ধারাবাহিকভাবে খুঁজে বের করা হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
আজ সকালে হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল 7টার পর তুমুল বৃষ্টিপাত শুরু হয়। 1.5 ঘন্টা ধরে চলা এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থান, বিশেষ করে নিচু এলাকায় পানি জমে যায়। এতে বেশ ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে বৃষ্টি থামার পর ধীরে ধীরে পানি সরে যায়। রাজবাড়ীতে ফসলি জমি, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক ইটভাটা। সেখানে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ীতে ফসলি জমির উপর এভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এতে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। জেলা সদরের 5 উপজেলায় শুধু 3 ফসলি জমিতেই নয়, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেও গড়ে উঠেছে এসব ইটভাটা, যার বেশিরভাগেরই নেই লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটাগুলোয়। 20, 50, 30 বিঘা জমি অনাবাদী হয়ে যাচ্ছে। কোনো লাইসেন্স নাই ঠিক মতো, কতজনের আছে কতজনের নাই আমি দেখছি। আর কয়েকদিন এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আর এই শস্য শ্যামল ক্ষেত আর দেখা যাবে না। ফসলের জমি বাটি কাটিয়ে ইট বানাইতেছে, ওই ইট বিক্রি করতেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া ইটভাটায় আইন অনুসারে কয়লা পোড়ানোর কথা, কিন্তু যেসব ইটভাটায় কয়লার পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে, কাঠ বা এই ধরনের কিছু, সেখানেও আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলার 78টি ইটভাটার মধ্যে 56টি অবৈধ। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে বন্যায় কমপক্ষে 60 জন নিহত হয়েছে। দেশটির তালেবান সরকার এক বিবৃতিতে তথ্য জানায়। টানা বৃষ্টির কারণে বাঘলান প্রদেশের 5টির বেশি জেলা প্লাবিত হয়ে গেছে। এতে 2000-এর মতো ঘরবাড়ি ও মসজিদ সহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির কারণে কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়কে যান চলাচল করতে পারছে না। খেলার খবর। 5 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে কাল মিরপুরের হোম অফ ক্রিকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলাটি শুরু হবে সকাল 10টায়। প্রথম 3 ম্যাচ জয়ের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটিং দুর্দশা। তারপরও সাকিব মুস্তাফিজের বোলিং তাণ্ডবে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এখন জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার অপেক্ষায় স্বাগতিকরা। তবে বিশ্বকাপের আগে ব্যাটিংয়ের এমন পারফরমেন্স দলের জন্য বড় চিন্তার বিষয়। এখন শেষ ম্যাচে নিজেদের সেরা ছন্দে ফেরাই লক্ষ্য শান্ত বাহিনীর। অন্যদিকে ধবল ধোলাইয়ের হাত থেকে বাঁচতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সিকান্দার বাহিনীর। কোপা আমেরিকার স্কোয়াডে নেই ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসিমিরো ও রিচার্লিসন। শুক্রবার ব্রাজিলের নতুন কোচ দোরিভাল জুনিয়র আগামী জুনের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেন। তরুণ এন্দ্রিক, তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়ারাই বড় নাম নেইমারহীন এই দলে। জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা স্ট্রাইকার অ্যান্থনির। বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 হারের পর দায়িত্ব নেন দোরিভাল জুনিয়র। তার অধীনে ইংল্যান্ডকে হারিয়েছে তারা, ড্র করেছে স্পেনের সাথে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন প্রকল্প নিতে প্রকৌশলীদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। রাজবাড়ীতে ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে অবৈধ অনেক ইটভাটা। এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত 60 জনের প্রাণহানি, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।